হে গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে অনেক মাস পর, লাইক 2 থেকে 3 মান্থস পর আমি বানাচ্ছি ব্লগ। আর কালকে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর 6টার পর থেকে মনে হয় 8টা 9টা এরকম পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো আমাদের এখন বাগানে অনেক পানি পেয়েছে আর এগুলো অনেক সুন্দর সুন্দর ফুল দিয়েছে। আর এখন আমরা ছিলাম মাসির বাসায়, তো আলাদা। আর মা মাতৃ অফিস থেকে এসে যাবে না। তো আমাদের ছাদের অবস্থা প্রথমের মতো দেখাই। এখানে হচ্ছে গ্রিন, এগুলো কুয়াশা লেগেছে। এখন যদি হাঁটি নিক্ষাত আমি স্লিপ করবো। তেও পানি ভরে গেছে, স্লিপ খাবে কিন্তু। এটা হচ্ছে কি গাছ? এটা লেবু গাছ, এটা ধনিয়া পাতা গাছ। সামনে চলতেছে কেন যদি এটা কি গাছ মা? কচু গাছ। এটাও কচু গাছ, এটাও কচু গাছ। এখন হচ্ছে এইটা যদি আমরা একটু পানি দেই একটু বুঝবো না। আর এটা হচ্ছে তোমাদের ঢেঁড়স গাছ। এইটা ওটা কি ঢেঁড়স? এটা আবার একটা কচু গাছ। এটাও কচু গাছ। এই দুটা আলাদা, একসাথে না। এটা মিষ্টি লাউ। এটা হচ্ছে এটা কি জানি, মিষ্টি লাউ। আমি জানি না এতটা, আমি গাছের সম্পর্কে জানি না। আর এটা হচ্ছে মনে হয় এটা মিষ্টি আলু। এটা কি মিষ্টি আলু? মিষ্টি আলু শাক। পাও একটা মিষ্টি আলু, একটা মিষ্টি আলু শাক। এটা হচ্ছে আমাদের বোম্বাই গাছ। অনেকগুলো ধরছিল, এখানে পাতা অনেক বড় হয়ে গেছে। এটা উচ্চির হয়ে গেছে, মানে বলতে গেলে এই বাসাটা হয়ে গেছে। আর হচ্ছে এই বাসাটা আমাদের না, এটা হচ্ছে আর আলাদা বাড়িওয়ালা আছে। মা এই ছাদকে এতটা গাছ দিয়ে ভরছে, এতটা জিনিস লাগাইছে বলার বাইরে। তারপর হচ্ছে এখানে একটা ড্রাগন গাছ, একটা ড্রাগন গাছ। এটা জানি না কি। এটা হচ্ছে এগুলো হচ্ছে সব ফুল গাছ। আপনি যদি এখান থেকে শুরু করেন, যদি শুরু করেন এবারে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফুল গাছ, পুরো এখানে ফুলের বাউন্ডারি। আর এখানে হচ্ছে রজনীগন্ধা না মা? আচ্ছা, জবা ফুল। এটা কি সাদা ফুল? এই দুটা। আর এটা হচ্ছে একটা লাল জবার গাছ। এটা তুলসী পাতা। আমি যাচ্ছি না কারণ অনেক স্লিপ হতে পারে। আমার এমনিতেও পায়ের মধ্যে অনেক পানি ঢুকে গেছে। আর আজকে আমাকে যেতে হবে 3 মিনিট স্কুলে। শশা গাছ। এটা হচ্ছে শশা গাছ, কিন্তু একটা হয় না। এটা হচ্ছে এই যে একটা শশা গাছ আর একটা শশা গাছ, এই দুইটাই শশা গাছ। এটা মিষ্টি আলু, ওটা শশা গাছ। এটা কি? এটা শশা, এটা শশা। কোথায়? এই যে হলুদ হলুদ। তারপর হচ্ছে এটা কি? হোয়াট ইজ দিস? এটা সাদা কণ্ঠ। এটা সাদা কণ্ঠ। এটা বেগুন গাছ। এটা এই গাছ, এইটা তোমরা যদি দেখো, এইটার পার্থক্য আর ওইটার পার্থক্য খুবই ডিফারেন্স। মনে খালি পিঙ্ক আর হোয়াইট। তোমাদের ওখানে একটা ফুল ছিঁড়ে দেখাই, মানে পিঙ্ক আর হোয়াইট দুটো কম্বিনেশন। আমি ছিঁড়াও ফেলছে একটা। ও একটা হোয়াইট ছিঁড়ে নিলাম আর একটা পিঙ্ক ছিঁড়ে নিলাম। ওই পরিষ্কার করো। এই দুটো কম্বিনেশন আমি নিলাম। ওকে আমা, এখন তুমি বলো তোমাদের পার্থক্য দেখে দাঁড়াও। এখন তোমরাই দেখো, পিঙ্কটা বেশি সুন্দর হোয়াইট নাকি এইটা? তিন রকম সুন্দর। হ্যাঁ, কিন্তু এই দুটোর চেয়ে এটা কিন্তু বেশি সুন্দর। এটা মাঝখানে আছে ইয়েলো, তারপর পিঙ্ক। এটা এতটা সুন্দর আর এতগুলো দেখতে অসম। আর গাইস, এগুলো হচ্ছে এইটা একটা ছেলে, মানে বড় ফটোগ্রাফার হচ্ছে, মানে এরকম ফুলের একটা ছবি তুলতে গেছিল। এরপর এরপর হচ্ছে ট্রেন এসে, মানে ওর সামনে দিয়ে একটা ট্রেন গেছে। এখন ওর পিছনে একটা ট্রেন আছে। এখন পিছনের ট্রেনটা হর্ন দিছে, কিন্তু ও ভাবছে ওই সামনের ট্রেনটা দিছে, যেটা সামনে দিয়ে দিল। ওর পিছনের ট্রেনটা আইসা কুচুম্বার বানায় চলে গেছে। মা আমি একটা করে বলি গাইস, এইটা না একটা আগে মগে ছিল। এইটা মিলা কি বলতো, আমি বলি বাবা গাছ। আর এটা হচ্ছে কি, যাই হোক,
ওটা জবা ফুল, এটা জবা ফুল, ওটার জন্য কি ওটা কি, এটা তুলসী পাতা। এইটাই আমাদের ছাদের অনেক অবস্থা। তো এখন আমি যাব টেনিস স্কুলে। তো এখন আমি আপনাদের আমার আউটফিট দেখাবো আর আরও অনেক কিছু দেখাবো। তো চলেন আপাতত আমরা রেডি হই। তোমার চাবি দাও না, একবার শেষে আমাদের কাজ শেষ করতে। তো গাইস এখন আমরা চলো, এই ছাতা এই সাইকেল কোনো কাজের না। এই যে আমাদের বাসা, মানে কি হেরোমেন্ট যাই হোক। এই যে আমাদের ছুটাছুটি। তখন আমি রেডি হব মক টেস্ট। আজকে আমার মক টেস্ট আছে, তারপর হচ্ছে আমার ইংলিশ গ্রামার স্কুল আছে, আর শনিবার আই থিঙ্ক আমার খালি ক্লাসই হবে, ওই ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো কিছু হবে না। মাকে জিজ্ঞেস মা, শনিবার কি কিছু মক টেস্ট বা এরকম কিছু আছে? শনিবার নাই, আজকে আছে। তো গাইস একটু বেশি সময় লাগবে, আর এমনি বৃষ্টি এখন দেরি হওয়ার একটু সম্ভব না, আর পুরোপুরিতে দেখাবো এটাও সম্ভব না। তো এই ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবে এই ভিডিওটা কেমন হয়েছে। আর আমি অনেক দিন পর ফাইনালি ব্লগ বানাচ্ছি। সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। গাইস দেখো আমি জাস্ট ব্লগটা এন্ড করলাম, সাথে সাথে বৃষ্টি নেমে গেলো। তোমরা না বুঝলে ওই পানিতেও দেখতে পারো বৃষ্টি পড়ছে।